আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই 2025 প্রথম অধ্যায় আকাইদ পৃষ্ঠা 18-19 এর বহুনির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান বাম ডান মিল করা সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। অনুশীলনী পৃষ্ঠা 18। ক নাম্বার হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 নং প্রশ্ন হচ্ছে আমাদের পালনকর্তা কে? উত্তর হবে খ আল্লাহ তাআলা। আমাদের পালনকর্তা আল্লাহ তাআলা। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আল আসমাউল হুসনা বলা হয় কাকে? উত্তর হচ্ছে গ আল্লাহর গুণবাচক নাম সমূহকে। আল্লাহর গুণবাচক নাম সমূহকে। 3 নাম্বার হচ্ছে খালিক শব্দের অর্থ কি? উত্তর হবে খ সৃষ্টিকর্তা। খালিক শব্দের অর্থ সৃষ্টিকর্তা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বাসিরুন শব্দের অর্থ কি? উত্তর হবে ঘ সর্বদ্রষ্টা। 5 নম্বর হচ্ছে সামিউল শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ক সব শোনেন। সব শোনেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বশেষ নবীর নাম কি? উত্তর হবে গ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বর হচ্ছে কাদিরুন শব্দের অর্থ কি? উত্তর হবে ক সর্বশক্তিমান। কাদিরুন শব্দের অর্থ সর্বশক্তিমান। খ নাম্বার শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার হচ্ছে আনুগত্যের জন্য ঈমানের প্রয়োজন। উত্তর হবে ঈমানের। 2 নাম্বার শূন্যস্থান হচ্ছে আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করতে হবে। উত্তর হবে নিজেকে। 3 নাম্বার শূন্যস্থান হচ্ছে আল্লাহ তাআলা আমাদের। উত্তর হবে রব। আল্লাহ তাআলা আমাদের রব। 4 নাম্বার হচ্ছে আমরা একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করব। উত্তর হবে আনুগত্য। 5 নাম্বার হচ্ছে আমরা কথা দিয়ে কথা রাখব। উত্তর হবে রাখব। গ নাম্বার ডান পাশের সঠিক শব্দগুলো দিয়ে বাম পাশের শব্দগুলোর সাথে মিল করো। প্রিয় শিক্ষার্থী, বাম পাশ ডান পাশ আমাদের মিল করতে হবে। চলো শুরু করা যাক। 1 নাম্বার হচ্ছে গাফুরুন অর্থ। গাফুরুন অর্থ হচ্ছে অতি ক্ষমাশীল। গাফুরুন অর্থ অতি ক্ষমাশীল। 2 নাম্বার হচ্ছে হালিমুন। হালিমুন অর্থ অতি সহনশীল। হালিমুন অর্থ অতি সহনশীল। 3 নাম্বার হচ্ছে রাসূল। রাসূল অর্থ বার্তাবাহক। রাসূল অর্থ বার্তাবাহক। 4 নাম্বার হচ্ছে জান্নাত। জান্নাত অর্থ চিরস্থায়ী সুখের স্থান। 5 নাম্বার হচ্ছে জাহান্নাম। জাহান্নাম অর্থ চিরস্থায়ী কষ্টের স্থান। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্ব তোমাদের এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং বর্ণনামূলক উত্তর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।